আচ্ছা, দেখেন আমাদের ওরাকেল অ্যাপেক্সে এই পর্বে আমরা একটু ডিফারেন্ট কাজ করব। আমাদের এই যে যখন লগইন পেজটা আছে, দেখেন এরকম একটা লগইন পেজ আসে না আমাদের, এইখানে লগইন আসে না, ইউজার নেম পাসওয়ার্ড আসে কিনা, ইউজার নেম পাসওয়ার্ড। তো এইখানে একটা লোগো আছে, খেয়াল করছেন আপনারা, আর একটা ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে আমরা কিভাবে লগইন পেজের ব্যাকগ্রাউন্ড আমরা ব্যাকগ্রাউন্ডের যে ইয়াটা আছে, আপনি চাইলে একদম ই কালারও দিতে পারবেন, মানে এই পেজটার কালারটা একটা সলিড কালার দিতে পারবেন, অথবা কোনো ইমেজ আপনার বানানো থাকলে ইমেজ দিতে পারবেন, হতে পারে না আপনার কোনো লগ ইন পেজের ইমেজ, কিন্তু হ্যাঁ লগ ইন পেজের ইমেজ। আর একটা হলো লগ ইন পেজে ইউজার নেম পাসওয়ার্ড, এখানে একটা লোগো আছে, তাই না? তোমার লগ ইন পেজে কাজ করে তাহলে দুইটা, একটা হলো লগ ইন পেজে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করা, আরেকটা কি লগ ইন পেজে লোগো দেওয়া। আচ্ছা, এরপরে যখন আমরা অ্যাপেক্সে ঢুকি তখন আমাদের অ্যাপগুলো নিচে দেখতে পাই না, ওই অ্যাপেরও চাইলে আইকন দেওয়া যায়, অ্যাপ যে অ্যাপে ক্লিক করে আমরা ঢুকি। আচ্ছা, আরেকটা হলো অ্যাপেক্স ঢোকার পরে যে হোম পেজটা আসে, এই যে ইউজার নেম এখানে দেখায় তাই না, লগ আউট, এইখানেও চাইলে আমরা কি করতে পারি, লোগো প্লাস নাম দিতে পারি। বুঝতে পারছো কিনা? তাহলে আমরা চারটা কাজ দেখবো এখন, একবারে লোগো ইমেজের কাহিনী শেষ এই কন্টেন্টের, মানে লাইক আপনার অ্যাপসে। তাহলে কি কি দেখবো, লগ ইন পেজের ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর কি লোগো, তারপর হলো এটার আইকন, মানে অ্যাপের আইকন চেঞ্জ করা, আর হোম পেজে আপনার প্রজেক্টের নাম বা এগুলো নিয়ে চারটা জিনিস দেখবো আমরা। হ্যাঁ, হোম পেজের যে সফটওয়্যারের নাম, অ্যাপসের নাম সহ ইমেজ আইকন দেওয়া যায়। তো চলুন এগুলো আমরা একটু দেখি। ছোট ছোট কাজ, এটা খুব কঠিন কাজ না, খুব একটা কমপ্লেক্স কাজ না, সোজা কাজ। ছোট ছোট কোড প্রোগ্রাম ইউজ করতে হবে। আচ্ছা, কি কি আমরা দেখবো, আমরা যদি দেখি, এই দেখেন অ্যাপ বিল্ডারে ঢুকলে আপনাদের অ্যাপ কোনটা, DDD60। দেখেন এই অ্যাপগুলো দেখেন আমি ওইভাবে মনে হয় কোনোটারই পাল্টাই নাই। দেখেন এখানে একটা কি রকেট, রকেটের আইকন, এখন আপনি যদি চান এই আইকনটা এটাও চেঞ্জ করতে, আমি এখানে আইকন বলতে এটাকে বুঝাইছি আর কি। হ্যাঁ, তাহলে এই আইকনটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, এটা একটা কাজ। দ্বিতীয়ত হলো দেখেন, এরপরে যখন আমরা অ্যাপ্লিকেশনটা রান করি তখন ইউজার নেম পাসওয়ার্ড আসে, এই যে এই আবার রকেট, মানে এটাও এই আইকনটাও আপনি চাইলে আপনার পছন্দের একটা আইকন দিতে পারবেন। সাথে সাথে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই যে একটা গ্রে, এটা তো ওয়েবের অটোমেটিক আসছে, এটাও আপনি চাইলে একটা ইমেজ দিতে পারবেন বা সলিড কালার দিতে পারবেন। ইমেজই দেয় সবাই আসলে, গ্রাফিক্স দিয়ে তারা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্রিয়েট করে সেটা এখানে দেয়। তাহলে এখানে দুইটা কাজ, আইকন একটা, তিনটা। আর অ্যাপ্লিকেশন ঢোকার পরে ওইটা তো আমাদের অ্যাডমিন দিয়ে ঢুকতে হবে তাই না? অ্যাপ্লিকেশনে ঢোকার পরে দেখেন আমরা এই যে এইখানে এই জায়গাটা কি নাম দিয়েছি, DDD60। তো আপনি চাইলে এখানে আমরা কি টেক্সট ওই অ্যাপের নাম অনুযায়ী অটোমেটিক হয়েছে, আমরা চাইলে এখানে কি করতে পারবো, আমরা এখানে নামটা চেঞ্জ করতে পারবো। শুধু নাম চেঞ্জ না, নাম চেঞ্জ প্লাস লোগো বা লোগো, আপনি শুধু টেক্সট রাখতে পারবেন, শুধু ইমেজ রাখতে পারবেন, ইমেজ প্লাস লোগো রাখতে পারবেন। তাহলে কাজ চারটা কাজ করতে হবে আমাদের, তাই না? এখন আসেন এই যে কাজগুলোর কথা আমরা বললাম, সেই কাজগুলোর যে ইমেজগুলো যে এখানে আসবে, এটা কি অ্যাপেক্স এর ক্লাউড এনভায়রনমেন্ট না বলেন? এখন আমার যে ইমেজগুলো সেটা কোথায় আছে, হয় আমরা এখানে গুগল থেকে ডাউনলোড করে দিব তাই না, অথবা আমাদের কোথাও হয়তো বানানো আছে ইমেজ, সেটা না? তাহলে সিনারিওটা কেমন, সিনারিওটা হলো এই আপনি অ্যাপেক্সে কাজ করতেছেন ক্লাউডে অথবা লোকাল হোস্টে, মানে আপনার পিসিতে ইনস্টল করা যেটাই হোক, মানে অ্যাপেক্স এনভায়রনমেন্টে আছে, কিন্তু আপনার লোগোগুলো বা ইমেজগুলো কোথায় আছে, কি হয়েছে? হ্যাঁ, সেটা হয়তো কোন একটা ড্রাইভে আছে তাই না, বা কোন একটা ফোল্ডারে আছে। তাহলে এটা আছে এখানে। এখন এখন এখানকার এনভায়রনমেন্টটা একটু ডিফারেন্ট, সেটা হলো যে অ্যাপেক্স এর আসলে এই অ্যাপেক্স এর যে ওয়ার্ক স্পেসটা আছে, মানে যে ওয়ার্ক স্পেসে আমরা ঢুকছি, তিনটা জিনিস যে ঢুকছি না বলেন, ওয়ার্ক স্পেস নেম, ইউজার আইডি, পাসওয়ার্ড ঢুকছে কিনা, তাহলে এটা একটা অ্যাপেক্স এনভায়রনমেন্ট। ওয়ার্ক স্পেস মানে কি ইন্ডিভিজুয়াল এক একটা অ্যাপেক্স এর এনভায়রনমেন্ট। সেই এনভায়রনমেন্টে বিভিন্ন ক্ষেত্র আছে, ধরেন ইমেজ, প্লাগইনস, স্ট্যাটিক ভ্যালু, লব, এরকম আর কি আছে, ওর অনেকগুলো ক্ষেত্র আছে, যে ক্ষেত্রগুলো যে জায়গাগুলো আমরা স্পেসিফিক কিছু জিনিস কন্টেন্ট করে রাখতে পারি, লাইক আমরা লব, লব কিছু বানায় সেন্ট্রালে রেখে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি কিনা, এই ওয়ার্ক স্পেসের অ্যাপে পারি কিনা, পারি। এরকম আর অনেকগুলো কি আছে বলেন, তার জায়গা আছে। এরকম একটা জায়গা আছে স্ট্যাটিক ভ্যালু নামে, কি আছে বলেন, স্ট্যাটিক আইটেম বা স্ট্যাটিক এই যে ইমেজ টিমেজ যেগুলো বাইরে আছে, প্রথমত কি করতে হবে জানেন, এই ইমেজগুলোকে আগে আপলোড করতে হবে ওই জায়গাটায়।
কোনো স্পেসিফিক আইকন লোগো ওইসব জায়গায় না, এদের জন্য না। এইখানে যে ইমেজগুলো ইউজ করবে সেগুলো আছে কোথায়? আমার বাইরে আছে। এগুলো আগে কি করতে হবে, ওরাকেলের অ্যাপেক্সের যে একটা জায়গা আছে সেখানে আগে আমার পিক্সেলগুলো কি করতে হবে, আপলোড করতে। এইভাবে অ্যানাদার প্লাগইনস বা কোনো প্রোগ্রাম অথবা কোনো স্ক্রিপ্ট থাকলে সেটা সংশ্লিষ্ট জায়গায় আগে কি করতে হবে, আপলোড করতে হবে। আপলোড করে এবার এখান থেকে এটাকে রেফার করতে হবে। তা এখন ধরেন আমার একটা ইমেজ ধরেন এই ইমেজটার নাম আছে যে লগ ইন লোগো আন্ডারস্কোর ওয়ান ডট জেপিজি বা জেপিইজি বা পিএনজি যেটাই হোক, একটা ইমেজ আছে। এই ইমেজটা কি নাম আছে বলেন? লগ ইন আন্ডারস্কোর বা লগ ইন লোগো আন্ডারস্কোর ওয়ান নামে একটা ইমেজ আছে এখানে আমার ড্রাইভে। কোথায়? ডি ড্রাইভের একটা ফোল্ডারে বা সিতে বা ডেস্কটপে আছে। এই ইমেজটাকে যখন আমি সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবো, অ্যাপেক্সি ক্লাউডে আপ করবো আগে পরবর্তীতে ইউজ করার জন্য, তখন এইখানে ওরাকেল কি করবে, এই এই যে নামটা ছিল এই নামটার সাথে সে আরো কিছু নাম অ্যাড করে এটা একটা ইউনিক নাম দিবে। কি নাম দিবে? একটা ইউনিক নাম পড়বে। এরপরে আমরা এই নামে তাকে আর অন্য জায়গায় রেফার করব না, করব এই নামে তাকে কল করলেই ওটাকে আমরা পেয়ে যাব। সো এই জন্য উচিত হবে আমাদের যতগুলো আমরা এই প্লাগইনস অথবা আমাদের কোনো আইকন বা লোগো এই টাইপের ফাইল, স্ট্যাটিক বাইরের ফাইলগুলো যখন আপলোড করব, ডেফিনেটলি আমরাই যেটা করব প্রত্যেকটার ইউনিক নেম এখান থেকে সেট করে দিব, যেন কারোর সাথে কারোটা না ম্যাচ করে। বুঝতে পারছে কিন্তু? তাতে ওরাকেলের ট্রিট করতে সহজ হবে। বুঝতে পারছে? তার এখন প্রসেস কি বলেন? আগে আমার যে আইকন ইমেজগুলো আছে সেগুলো আগে কি করতে হবে, সংশ্লিষ্ট দপ্তরে অ্যাপেক্সের হোস্টে আমাকে আগে আপলোড করতে হবে। দেন এখান থেকে একটা আইডি পাবো, ওই আইডি নিয়ে বিভিন্ন সময় শুধু আইডি রেফার করলে হবে, অথবা কোডিং প্রোগ্রামিং সিএস এর সাথে রেফার করলে হবে, এরকম অনেক কাজগুলো আমাদের করতে হবে। বুঝতে পারছি? তার প্রথম কাজ কি? পিকচার গুলো আপলোড করা। সো দেখেন আমি এই যে লোগো ইমেজ নাম এখানে চারটা, যেমন অ্যাপ আইকন ওয়ান, ব্যাকগ্রাউন্ড ইমেজ ওয়ান, হোম পেজ ওয়ান, আর কি লোগো লোগো লগ ইন লোগো ওয়ান, এরকম চারটা ইমেজ আমি সেট করে রাখছি। এই ইমেজগুলোর সাইজ খুব একটা ইয়া না, দেখেন এটা 38 কেবি নিচে দেখাচ্ছে, এটা 152 কেবি, এটা 51 কেবি, এটা হলো 14 কেবি। সো আপনারা খুব ভারী ইমেজ দিবেন, একদম একদম জিবি আছে না 5 এমবি 10 এমবি, এরকম না, লাইট করে দিবেন। কারণ ওয়েবে আসলে কোনো কিছু দিলে সেটার নিয়ম কি, একটু যতটা লাইট করা যায় চেষ্টা করবেন সেটা দিতে। তাহলে আগে আমাকে কি করতে হবে বলেন? এগুলোকে আমাকে অ্যাপেক্সে আপলোড করতে হবে কিনা? হ্যাঁ। তাহলে আপলোড করব কিভাবে? আগে সংশ্লিষ্ট কি করতে হবে আমাকে বলেন? আমার অ্যাপে ঢুকতে হবে। কোথায় ঢুকতে হবে? এটা আপনার apex.oracle.com, ওরাকেল ক্লাউড হোক অথবা আপনার লোকাল হোস্টে আপনার পিসিতে আপনি ইনস্টল করেন, সেম থিং, সেম ভাবেই করতে হবে। এখানে এসে আমাদের যেতে হবে শেয়ার কম্পোনেন্টে। কোথায়? আপনারা এগুলো একটু নোট করেন তাহলে পারবেন। শেয়ার কম্পোনেন্ট, তারপরে আসতে হবে ফাইলস অ্যান্ড রিপোর্টস। কোথায় বলেন? ফাইলস অ্যান্ড রিপোর্টস গ্রুপ। এটা কি? এগুলো কি ইন্ডিভিজুয়াল গ্রুপ, ফাইলস অ্যান্ড রিপোর্টস গ্রুপ। দেন আমাকে আসতে হবে স্ট্যাটিক অ্যাপ্লিকেশন ফাইলস। কোথায় আসতে হবে? স্ট্যাটিক অ্যাপ্লিকেশন ফাইলস। তার লিঙ্কটা মনে আছে? শেয়ার কম্পোনেন্ট, ফাইলস অ্যান্ড রিপোর্টস, স্ট্যাটিক অ্যাপ্লিকেশন কি ফাইলস। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এইখানে অলরেডি ওই যে এই যে কিছু লোগো কিছু তারা ইউজ করছে না, সেগুলোও কিন্তু ওরাকে আগে কি করে রাখছে, আপ করে রাখছে। এখন এগুলা কি করছে? এটা কর্তৃপক্ষ করছে, বুঝে নাই? বাই ডিফল্ট সেট করা ছিল। এখন আমরা এখান থেকে কি করব? ক্রিয়েট ফাইল, ক্রিয়েট ফাইল, এরপর কি করব? ড্র্যাগ এন্ড ড্রপ ফাইল। এখানে যাব, গিয়ে আমরা ডেস্কটপে আমরা এই যে লোগো ইমেজ আমরা একটা একটা করে কি করব, ধর আমরা প্রথমে অ্যাপ আইকনটা, তাহলে অ্যাপ আইকনের নাম কি? অ্যাপস আন্ডারস্কোর আইকন আন্ডারস্কোর ওয়ান ডট পিএনজি, তাই না? এটাকে ওপেন করেন। ওপেন করলে ক্রিয়েট করেন। ক্রিয়েট করার পর এইটা এখানে শো করে। এই যে দেখেন ইমেজটা শো করছে কিনা? সো এটা কিন্তু হয়ে গেছে। সেভ চেঞ্জে গেলে আবার এটা আসবে। সো এখান থেকে করবেন কি, এখান থেকে আর কিছু কাজ করার নেই, আপনি সরাসরি কোথায় চলে আসবেন? এখানে এই ক্রিয়েট সেভ চেঞ্জে ক্লিক করি, দেখেন ওই একই জায়গায় আসছে কিনা। এই জন্য কি করবেন, এখান থেকে ক্যান্সেল দিয়ে আপনি এখান থেকে চলে আসেন। দেখেন তাতেও কি হয়েছে, অ্যাপস আইকন নেম এটা, তাই না? ওয়ান লোগো, এটা এটা টাইপটা কি? ইমেজ, পিএনজি টাইপের একটা ইমেজ। সাইজটা বলছে। এরপর দেখেন রেফারেন্স নেম, ওই যেটা আইডি করছে। তাহলে এটার নাম কি ছিল? এবার একটু এখানে বড় করে দেখেন, এটার নাম কি ছিল আর এটা হয়েছে কি খেয়াল করেন। এই দেখেন এটার নাম কি ছিল বলেন? অ্যাপস আইকন ওয়ান ডট পিএনজি। এই যে এটার সাথে আগে কি দিয়েছে? হ্যাশ অ্যাপ আন্ডারস্কোর ফাইল। প্রত্যেকটা নামই এইভাবে সে আগে এটা দিবে।
তাহলে তাহলে কি এইটা আমাকে ইউনিক দিয়ে আসতে হবে? সে তো আর ইউনিক নেম দিচ্ছে না, বুঝছে কিনা? ওকে, নাও এখন কি করবো, আগে ফাইলগুলো আমি আপলোড করে নিব না? এইভাবে আপনি স্ট্যাটিক ফাইলগুলো আপলোড করুন। এরপরে অ্যাপ আইকনের পরে আমরা দিব হলো লগইন লোগোটা দিব ধরেন। তো এটা আপনি যে কোনোটাই আগে পরে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। হলো, তাহলে সেভ চেঞ্জ ক্লিক করেন, একই জিনিস আসবে, এখান থেকে ক্যান্সেল দিয়ে আপনি ব্যাক করতে পারেন। হ্যাঁ, দেখেন একই লগইন লোগো পিএনজি, এটাও কি করছে অ্যাপ ফাইল, প্রত্যেকটার নাম কি হয়? তাহলে আমরা যদি ফাইলটার নাম ইউনিক না করে দেই তাহলে সে তো আর অত ওখান থেকে করবে না, সে এই ট্যাগটা শুধু দিবে ক্রিয়েট ফাইল। তাহলে আমরা দুইটা করলাম, এবার কোনটা করব? লগইন লোগো করছে, এবার কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ এটা দিলাম, ক্রিয়েট করলাম। ক্রিয়েট করলেই হয়ে যায়, আপনারা এইখানে এই যে ক্যান্সেল দেওয়ার দরকার নেই, আপনি এখানেও চলে আসতে পারেন, এখানে চলে আসলে এটা পেয়ে যাবেন। দেখেন এই যে লগইন ব্যাকগ্রাউন্ড ইমেজ আসছে কিনা, ক্রিয়েট ফাইল, ক্রিয়েট, সরি সরি এখানে কি করতে হবে আগে, আর কোনটা আছে এই যে আইকন, হ্যাঁ এই হোম পেজ লোগো যেটা আমরা এইটা এইখানে যেটা দিব সেটা। ওকে, আপনি এখান থেকে ক্যান্সেল করে এখানে চলে আসেন, মানে এটা চলে আসে। তাহলে এই দেখেন চারটা আমার আসছে কিনা, আবার চারটার নামও হয়েছে কিনা বলেন, এই চারটার নাম পাই গেছে কিনা আমরা। ওকে, তাহলে এটা একই রকমের থাক, কারণ আমরা এখন এটা ইউজ করব এই জন্য। চলুন আমরা একটা একটা সমাধান করি। তাহলে প্রথমে আমরা কোনটা করব বলেন, আমরা আইকনটাকে চুজ ই করে আসি। আইকনটা করার জন্য যেটা করতে হবে খেয়াল করিয়েন, আপনি আগে অ্যাপসে ঢুকবেন। হ্যাঁ, অ্যাপসে ঢুকবেন। হ্যাঁ, কোনটা না, ও এই যে আইবিসিএস এর লাস্ট আমার আইবিসিএস এর একটা আর কি কর্পোরেট ব্যাচ ছিল। ওরে বাবা, আপনারা তো খুব ভালো করে খেয়াল করতেছেন। তার আগে কোথায় ঢুকবো, অ্যাপে ঢুকে এখানে দেখেন এডিট অ্যাপ্লিকেশন ডেফিনিশন, এখানে ঢুকতে হবে। এডিট পড়েন, অ্যাপ্লিকেশন ডেফিনিশন, এগুলো পড়লে কি হবে কথাগুলো, কারণ এত প্রপার্টি আপনার কিন্তু এটা কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আপনি যাবেন হলো ইউজার ইন্টারফেস, কোথায় যাবেন, ইউজার ইন্টারফেস। দেখেন এইখানে কি আছে, দেখেন এই যে আইকন আছে, কি আছে এইখানে ইউজার ইন্টারফেসের মধ্যে। আমি এখন কোন অপশনে আছি, আইকন, এই যে আইকন, আইকন ভিউ, দেখেন অনেক কিছু আছে, আছে না? কোথায় আছে বলেন, আইকন। এই আইকনে আসেন, স্মল আইকন, কি আইকন আমরা দিব, ধরেন আমরা চাচ্ছি যে স্মল আইকন দিব, তাই না, না লার্জ আইকন দেবো, কি আইকন দিব, ধরেন লার্জ আইকন দিব। এটা আপনি যে কোনো জায়গায় এটা দিতে পারেন আর কি, বিভিন্ন জায়গায় এখানে চুজ করছে। তাহলে আমি এখানে এই আইকনটা এখানে যে কোনো একটা চুজ করবেন আপনি এখান থেকে। এবার কি করে আপলোড এ স্মল আইকন, ধরেন আমি অ্যাপ আইকন দিব, কোনটা বলছিলাম, অ্যাপ আইকন না, আচ্ছা অ্যাপ আইকনটা আমার আপলোড করতে হবে না, শুধু অ্যাপ আইকনটা কি করতে হবে না, অ্যাপ আইকনটা আমার আপলোড করা লাগবে না, বোঝেন না কথাটা? এই যে চারটা আমরা ইমেজ এখন দেখাবো না, তার মধ্যে অ্যাপ আইকনটা কি করা লাগবে না, এটা আপলোড করতে হবে না, মানে আগে অ্যাপেক্স এর ক্যাশে আগে আপলোড করতে হবে, এটা আপনি সরাসরি ধরাই দিবেন। হলো, তাহলে এটা হয়ে গেছে, আমরা অ্যাপ্লাই চেঞ্জ দিলাম, দিয়ে সরাসরি অ্যাপে গিয়ে দেখি তো এটা হয়েছে কিনা। হুম, এখানে দেখা, কিন্তু আপনার আবার ওইখানে গিয়ে দেখতে হবে না এটা আসছে কিনা। আসছে, আমরা দিছি কোনটায়, এটাই দিছি, আসেনি, আচ্ছা দাঁড়ান, আসবে। ও, এইটাই পড়ছে তাই না, তাহলে আমাদের ওই ইয়াতে যেতে হবে, কি বলে, না লার্জ, না সবগুলা চেঞ্জ করতে হবে না, সবগুলা চেঞ্জ করতে হবে। এইখানে এডিট অ্যাপ্লিকেশন আইকন তাই না, সবগুলা চেঞ্জ করতে হবে না, এটাকে সেট হয়নি।
এবার দেখেন এটা তো এখানেই আসা উচিত। দাঁড়ান, হুম, না এটা না, এটা না, এটা অ্যাপেরটা, অ্যাপেরটা বোঝেন নাই? দাঁড়ান, লগ ইমেজ জেপিজি, হ্যাঁ আমরা তো এটা দিলেও আসবে DDD60। আচ্ছা আমরা একটু লগ আউট করি, হ্যাঁ অনেক সময় আবার একটু লগ ইন করি। চেঞ্জ হয়েছে কিন্তু সেটা ইউজার ইন্টারফেস, আচ্ছা এই আইকনটা তো আমরা অলরেডি ইয়া করে ফেলছি তাই না? আমাদের এইখানে সেট করে ফেলছি না স্ট্যাটিকে, কোনটা অ্যাপ আইকন না, এটা আমরা একটু ডিলিট করে দিই, হ্যাঁ ডিলিট, এটা আমরা ফেলে দিলাম, তাহলে এটা এখন আর পাবে না। আইকন চেঞ্জ আইকন, সরি এগুলো না, হ্যাঁ কোনটা দিতে হবে বলেন? চেঞ্জ আইকন, হ্যাঁ এইটা এটা চেঞ্জ আইকন, হ্যাঁ এই যে এইটাই খুঁজতেছিলাম, হ্যাঁ কোনটা যাব? চেঞ্জ আইকন, চেঞ্জ আইকনে গিয়ে আপনার আপনার পছন্দের আইকন, ধরেন আমি এইটা দেবো, হ্যাঁ অথবা অ্যাপ আইকন, কোনটা দেবো? অ্যাপ আইকন এটা দেবো সাপোজ, হতে পারে আমার ইচ্ছা, দিলাম। আমরা একটু ডিফারেন্ট দিলাম কেন, আবার ওইটা যেন আপনার না বোঝেন, হ্যাঁ এই যে সেভ আইকন, এখান থেকে আপনি এটাকে ড্রাগ ড্রাগ করতে পারবেন, মনে থাকবে এত এই প্রপার্টি। দেখেন এইখানে চুজ করা কি হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে কিনা? তাহলে এবার আমাকে এইখানে আসতে হবে, তাহলে হবে না, ওই যে লোড নিচ্ছে, এই আসতেছে, মানে ঘরের ব্যাপার তো, ওই যে সূর্যোদয় হইতেছে আর কি। আসছে কিনা? হিউজ প্রপার্টি, আসলে এটা মনে রাখা কঠিন। আর আমাদের তো ধরেন এ টু জেড সব কাজ করতে হবে তাই না, এই বিগিন থেকে একদম কি সেই, আমরা আরো আছি বিপদে মাস্টাররা, না যন্ত্রণা দেন। আপনি কি আপনারা শুধু এগুলোই শিখবেন, আমাদের সেই এসকিউএল, সেই পিএল এসকিউএল, অ্যাডভান্স পিএল এসকিউএল, ফর্মস এর কতগুলো ভার্সন 6i থেকে 12c, ওইগুলোতে অ্যাপেক্স, রিপোর্টস, ভিআই বলি 80টা ডিবিএ, র‍্যাক, ডেটা গার্ড, মানে আমরা যাব কোথায়? কোনো চান্স নাই, শেষ। সো এই সেক্টরে আসার দরকার নেই, আসে পড়ছেন আপনারা আসবেন, বাকিদের নিষেধ করবেন যে এখানে আসলে। দেখেন এই এক জায়গায় চেঞ্জ করাতে এখন এটাও কি হয়ে গেছে আইকনটা, এটাও পেয়ে গেছেন কিনা? পেয়ে গেছে। তাহলে এটার জন্য আপনাকে এই এই কোথায় গিয়েছি আমি, আবার খেয়াল করেন, আবার খেয়াল করেন, আমরা কোথায় যাব? আমাদের নির্দিষ্ট অ্যাপে, হ্যাঁ অ্যাপে গিয়ে তারপর কি এডিট অ্যাপ্লিকেশন ডেফিনিশন, তারপরে ইউজার ইন্টারফেস, তারপর কি আইকন, আইকনে গিয়ে চেঞ্জ আইকন দিলে কি মোটামুটি ওর সংশ্লিষ্ট এই অ্যাপগুলো, এখন যদি আপনি চান এখান থেকে আবার কি করতে পারেন, ইন্ডিভিজুয়ালি আবার আলাদা আলাদাও আপনি করে নিতে পারেন। এবার আসেন একটা কাজ হলো, হ্যাঁ এই জায়গায় আমাদের আরো একটা কাজ আছে, সেটা আমরা একবার করে যাব কিনা? তাহলে এখানে আসা লাগবে না, এখানকার কাহিনী শেষ। এই যে DDD60 এটা দিয়েছি না, তো এই জায়গা এটা কোথায়, এটা দেখেন এই যে আইকন, এবার কোথায় লোগো, আপনি নিচে স্ক্রল করলে অটোমেটিক এই যে লোগো, লোগোতে কি আসে? লোগো আমি দিব না, নান। আর শুধু ইমেজ দিব কিনা, একটা কি টেক্সট, একটা কি টেক্সট প্লাস ইমেজ, তাহলে আমরা কি দিব? টেক্সট প্লাস টেক্সট থেকে ইমেজ দিব, তাহলে আমার এখন সেটা কোথায় আছে?
বলেন আমার এখন ওইটার ইয়ার নাম কি, রেফারেন্স নাম কি সেটা জেনে আসতে হবে কিনা? শেয়ার কম্পোনেন্ট আছে না? কোনটা? অ্যাপ্লিকেশন স্ট্যাটিক অ্যাপ্লিকেশন ডেফিনিশন। আমরা কোনটা দিব? এখান থেকে দেব কোনটা? হোম পেজ লোগো। আমরা তো একটাবার ফেলে দিয়েছি তাই না? তো এখানে আমরা কোনটা দিব? ধরেন আমরা এটা দিব, হোম পেজ লোগো 1। এটা তো চিকন আছে, তো এটা ওই ওই বারে সেট হবে। তাহলে হোম পেজ লোগো কি 1। এটার নাম কি? এটার নাম মানে কি, রেফারেন্স এটা না? আর কি করতে হবে? ওই এই যে এইখানে এই অপশনগুলো আগে ছিল না। আগের যে ভার্সন না, শুধু লেখা দেখা লাগতো, এবার শুধু টেক্সট। আমরা বলতে এইটা তো সবও লাগতে পারে। তখন আস্তে আস্তে কি হয়েছে, যারা আগে থেকে কাজ করে তারা কিন্তু এটা খুব মজা পাবে যে কোনো একদিন ছিল না এখন আসছে। বুঝতে পারছি? তাহলে এইটাকে আমাকে রেফার করতে হবে। ইমেজ ইউআরএল, ইউআরএল বলতে কি এটা আমরা দিব, আর নিচে কিছু এক থাকবে টেক্সট অ্যাপ্লাইসেস। তারপরে এখানে দুইটা কাজ, আইকন আর কি লোগো, দুইটা কাছাকাছি। আপনি রান করেন, রান করলে বুঝতে পারবেন। এই যে সেট হয়েছে, সেট হয়নি, সেট হয়েছে। আচ্ছা, তারপরে যদি আপনারা এইখানে আইকনটা দিতে চান তাই না, এই আইকনের কিন্তু একটা, এই যে আমারটা খুব সুন্দরভাবে সেট হয়েছে না, এটার পিছনে একটা ঘটনা আছে। ঘটনা হলো এইটা একটা মেজারমেন্ট আছে। এই যে উপরের আমরা যেটা দেখতে পাচ্ছি হোম পেজে, এখানে তো তিনটা অংশ। কয়টা অংশ? এই যে এইটা হলো হোম পেজ। মূলত হোম পেজ শুরু হয়েছে এই সাদা দাগটা থেকে। এই যে এইটা হোম পেজ, আর এই দুইটা হলো মেনু। এই দুইটা কি মেনু? তাহলে মেনুর আবার দুইটা নাম আছে। উপর যেটা আছে না, এটা হলো ডেস্কটপ নেভিগেশন বার। কি নাম? ডেস্কটপ নেভিগেশন বার। কি নাম উপরে যেখানে এই যে আমাদের মেনুর 3 ডট থাকে, মেনুগুলো এখানে এক্সপ্যান্ড হয়। তারপরে এই লোগো আইকন থাকে, নেম থাকে, তারপরে এইখানে আমাদের কি কোন ইউজারে লগ ইন করা সেগুলো থাকে। এই জায়গাটার নাম কি? ডেস্কটপ নেভিগেশন বার। আর এইটা হলো ডেস্কটপ নেভিগেশন মেনু। আসলে মূলত ডেস্কটপ নেভিগেশন মেনু কোনটা? এটা। তার ডেস্কটপ নেভিগেশন এটা কি বলেন? মেনু। ডেস্কটপ নেভিগেশন বার, আমরা বলি মেনু বার একসাথে। এই গোটাটা মিলে কি মেনু বার। তার উপরেরটা কি? নেভিগেশন মেনু বার, আর ডেস্কটপ নেভিগেশন মেনু। ক্লিয়ার? তাহলে এই যে মেনুটা, এইটা যেটা আপনি টপেও নিতে পারবেন। এটা কোথায় আছে? লেফটে আছে না? এটা কোথায় নেওয়া যাবে? টপেও নেওয়া যাবে। তখন কিন্তু এটাও থাকবে। এটা থাকবে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা আমাদের ওই যে লিঙ্কডইনে ঢুকলে দেখবেন উপরে একটা হোম পেজের মতো থাকে না, আমাদের ছবি টবি। আমরা যতই রিফ্রেশ দিই ওইটা কিন্তু থাকে। তার মানে এইখানে একটু আপডেট করছে তারা অনেক আগে থেকে। এবার এটার মডিফিকেশন অনেক দূর থেকে পরে আসছে। বুঝতে পারছে কিনা? তাহলে এই যে এই ডেস্কটপ নেভিগেশন বার যেটা, তো ওর প্যানেলটা একটা মাপ আছে না, এন্ড আপনি যদি এখানে আবার 500 পিক্সেলের বড় একটা দিয়ে রাখেন, হাইড উইডথ বিশাল বড়, তাহলে কি সে দেখাতে পারবে? এখন এইটার মাপটা কি দেখেন, এটার আপনাদের এই লোগোটার একটু মাপটা রাখেন। এই যে মাপটা কি, এটা একটু দেখেন আপনারা। আপনারা এই ইমেজ সাইজটা দিবেন, হ্যাঁ। এই যে ডাইমেনশনটা কি বলেন? 666 বাই কত? 173। ঠিক আছে। উইথ কত? আর হাইট 173। এইটা দিলে কি হবে? আচ্ছা, উইথটা তো আপনি যা মন চায় দিবেন, বাট হাইটটা কত দিবেন? উইথ হ্যাঁ, হাইটটা দিবেন 173। এইভাবে আপনি পিকচার বানাইতেন। ক্লিয়ার? তাহলে আপনার এটা সেট হবে। নাহলে আপনি বড় একটা ইমেজ দিচ্ছেন, সেটা কাজ করবে। ওই ইমেজটাই কিন্তু ঠিক আছে, জাস্ট একটু পিক্সেলটা চেঞ্জ করে দিলে কি হবে? এবং ইমেজ পিকচার চেঞ্জ করা খুব সোজা। ধরেন এইটা, এটা ধরে আপনি কি করবেন, আপনার এই জন্য কোনো গ্রাফিক্স এর সফটওয়্যার ইনস্টলও করতে হবে না, নি ইন্টারনেটেও যাওয়া লাগবে না। আপনি উইন্ডোজ থেকেই পারবেন। কিভাবে ধরে কোথায় যাবেন? এডিট, এডিটে গিয়ে এই দেখেন এখানে একটা অপশন আছে রিসাইজ। কোথায় যাবেন? রিসাইজ। এটা মানে আপনাদের একবার আগে ইমেজ দিয়ে কথাবার্তা হয়েছিল অনেক আগে। হ্যাঁ, এই যে এখানে কি করবেন, এই টিকটাকে তুলবেন, তুলে পিক্সেল যদি দেন, তাহলে পিক্সেল পার্সেন্টেজ বললে বলে দিবেন কিভাবে দেন। ক্লিয়ার? তাহলে এটা কি হয়ে যাবে? কত কত বলছিলাম বলেন? এখানে কত? 666, আর এখানে 100। দেখেন এই যে অ্যাপ্লাই, এইটা যদি আপনি রেশিও করে দেন ঠিক, তাহলে কিন্তু কিউমুলেটিভলি কি হবে? অটোমেটিক্যালি বাড়বে কম। এই দেখেন যেভাবে দেখা কিন্তু, এই দেখেন এই ইমেজ দুটো কি। তাহলে আমরা ওইভাবে গ্রাফিক্যাল ইমেজটাকে রেডি করতে হবে। কথা আপনি বুঝতে পারছেন কিনা? এটা যারা ওই অ্যানিমেশন গ্রাফিক্স এ কাজ করে ইমেজ নিয়ে, তাদের বললে সে বানাই দিবে। এটা আপনার আমার বোঝার কথা না, কারণ আমরা ওই গ্রাফিক্স এর লোক না। তারপর টুকটাক ওই কাজ করতে হয় না, এই জন্য।
টুকটাক শিখছি আর কি, যে হইনা মুসলমান। আচ্ছা, তাহলে ও এগুলো আবার রেকর্ড আছে, মাঝে মাঝে ভুলে যায় যে আসলে এটা ভিডিও রেকর্ড হচ্ছে। ও এটাও রেকর্ড হচ্ছে, ঠিক আছে। এই জন্য কষ্ট হয় মানে এই মাঝে মাঝে এই ভিডিও রেকর্ড থাকলে মানে আমার রেগুলার ক্লাসের সময় দেখেন না, এটা রাখি না, কারণ অনেক কথা বলি, অনেক কিছু কোন সময় কোন কে কোথায় দেয় আটকায় দেয় বলা তো যায় না। কি ভিডিও জীবনেও না, এই সময় আছে, দেখেন না থাম্বেল মাম্বেল আমি দিই না, আমার এত সময় কোথায় বলে দিতে, ভিডিও আপলোড করতে বলতে মনে থাকে না। এটা প্রমাণ পেরমান পাননি আজকে, কালকে করছি আমার রাতে মনে নেই, আজকে আপনার বলার পর 3টা পর আজকে যেটা ইউজার অথেন্টিকেশন ছিল গতকালে, আজকে আপলোড করছি। ইউজার অথেন্টিকেশন গতকালে ছিল না, দিছি কবে, দিছি আজকে, আমার মনে নাই। এরকম কত হাজার হাজার ভিডিও আছে আমার কাছে, আমার নিজেরই বানানো আছে প্রচুর, প্রায় টিভি হবে, কিন্তু আপলোড করি না। এডিট তো প্রশ্নই আসে না এগুলো, ই তাই আছে দিয়ে রাখছি, এইটা আলহামদুলিল্লাহ বলেন। ওরা প্রফেশনাল যারা তারা, আপনার আমার সময় কেউ, আপনিই বলেন আপনি পারবেন ওখানে এখন সময় দিতে, আপনি এই যে ট্রেনি তাতে পারতেছেন না, আমরা মাস্টাররা সম্ভব কিভাবে পসিবল বলেন। এটার পিছিয়ে এত সময় দেওয়ার কারণ আমাদের ভিডিওগুলো লং হয়, ডিটেইলস বুঝাইতে গেলে চললে মানে শুরু করতে করতেই 25 মিনিট লাগে, 25-30 মিনিট, এত ধৈর্য আছে। 2-2.5 ঘন্টার ভিডিও আছে, একটা সিনেমার 2 ঘন্টা না। কি এক একটা সিনেমা কিন্তু 2 ঘন্টা, 2 ঘন্টা 15 মিনিট সিনেমা দেখা যায়, সেখানে আপনি একটা আমার একটা ফর্ম, এটা 2-3টা পার্টে ও হয়, সেটা 4 ঘন্টা 5 ঘন্টা চলে যায়, এটা আপনার মেজাজ খারাপ লাগবে না? কথা আপনি বুঝছেন কিনা, কি এগুলো শুরু করছে। আপনি 2টা সিনেমা দেখতে পারতেন তাই না, আপনি একটা কাজ করতেছেন, পাশের লোকে বললো আমি একটা সিনেমা দেখি, ভাই তুই তাহলে কাজ কর। এখন ওর সিনেমা শেষ হয়ে যাবে, নাটক শেষ হয়ে যাবে, আপনার কাজ শেষ হবে না। তাহলে কও কি একটা ভিডিও এতক্ষণ, আমাদের এখানে উপায় আছে বলে, এত শর্ট করলে আপনারা বুঝতে পারবেন, পারবেন সবকিছু, এগুলো দরকার আছে। আর আমার এগুলো বরাবরই ফ্রেশারদের জন্য, খুব এক্সপার্টদের জন্য না, ফ্রেশারদের জন্য আমারটা বেশি ইফেক্টিভ হবে। এক্সপার্টরা শিখে নিবি, তারা অনেক কিছুই জানে, তাই না? ফ্রেশারদের জন্য সুবিধা হয়, আম পাবলিক আম জনতা আছে না। আচ্ছা যাই হোক, আমরা আবার ওই যে আউট অফ, এই যে আমি কিন্তু ভুলে গেছিলাম যতক্ষণ এই সমস্যাটায় পড়ি আর কি। আচ্ছা আমরা দুটো কাজ শেষ করছি তাই না, একটা কি আইকন, একটা কি লোগো, কিসের লোগো তো ঠিক আছে, মানে এই অ্যাপ্লিকেশনের হোম পেজের লোগো। এখন আমাদের দুটো কাজ আছে, সেই দুটো কাজ আমরা একটু এখন দেখব। একটা হলো, ও এইখানকার লোগো সে পেয়ে গেছে, মানে ওই যে মানে পুরা জয় বাংলা হয়ে গেছে আর কি। কিন্তু আমরা এখন এই লোগোটা কি করে দিব, চেঞ্জ করে দিব। হ্যাঁ, এই লোগোটা চেঞ্জ করে দিব, কিভাবে চেঞ্জ করবো, আমার পছন্দের লোগো না, সাপোজ অন্য একটা দিব। হ্যাঁ, ওই যে ওইখানে কতগুলো অপশন দেখছিলেন না, সেগুলো ওই যে প্রথমটা চুজ করাতে কি হয়ে গেছে, সব পেয়ে গেছে। ওখানেও স্পেসিফিক একটা আছে, সেটা দিলে কি হবে, আপনারা এগুলো ইন্ডিভিজুয়ালি দেখবেন। এই যে এখানে আইকনগুলো দেখছেন না, দেখছেন কি না, এগুলো আপনারা বিভিন্নটা একটা একটা পাল্টে পাল্টে দেখবেন যে কোথায় কোথায় ইফেক্টটা ফেলে। বুঝতে পারছে কিনা, সব হয়ে গেছে এটা, এখন সব আপনি চান না, তাহলে আপনি কি করবেন, তখন আপনি এগুলো সেট করে নিতে পারেন। তাহলে চলুন আমরা এটা কিভাবে সেট করব, চেঞ্জ করব। তাহলে আমাকে কি করতে হবে, এই পেজে যেতে হবে কিনা, আর এইখানে আমরা যে ইমেজটা দিব সেই ইমেজটা কোনটা, ধরুন এই যে লগ ইন লোগো ছিল কোনটা, ওইটাই। ও হোম পেজ লোগো, এটা এটা কোনটা, এটা আপনি ক্লিক করলে আবার এখানে ভিউ হবে, ভয় নাই, ভয় পাওয়ার কোন কারণ নেই, এইটা এটাও তো দিলাম। তাহলে বাকি রইল কি আর, ব্যাকগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড, এটা। আচ্ছা, লগ ইন লোগো, এটা দিয়ে এটা আমরা ইউজ করছি না। আরেকটা আমরা তাহলে একটা ওপেন করি, আসেন অন্য একটা দেই। আমরা এখান থেকে একটা আরেকটা নিয়ে আসি, কোনটা নেই এখানে, এইটা দিয়ে দিই। হ্যাঁ, এটা দিয়ে দিই, যদি এটা আমার তাহলে এটা কি নাম কি, এস আইকন দাও, একটা তো একটা একটু গেল, সমস্যা নাই। নাম কি এটা, রেফারেন্স কোনটা, রেফারেন্সকে কল করতে হবে, যেটা হ্যাশ দেওয়া। তাহলে এখানে যাবেন, এই এটাও তো একটা পেজ তাই না, পেজ নাম্বার কত বলেন, 9999 না। ওকে, তো এখানে ঢুকে এখানে আপনারা তো মনে হয় জানেন যে এটা পেজ প্রপার্টি, রিজিয়ন প্রপার্টি, মানে ব্লক প্রপার্টি, একটা কি আইটেম প্রপার্টি। সো আমাদের যেতে হবে কোথায়,
ব্লক প্রপার্টিতে, কোথায় বলেন? ব্লক প্রপার্টি। ব্লক প্রপার্টিতে গিয়ে একটু নিচে আসলে আপনি এখানে লোগোর একটা অপশন পাবেন, এই যে ইমেজ, পেয়েছেন? ইমেজ, ইমেজে ইউআরএল কি আসছে জানেন? এখানে একটা আইকন সে কি করছে, অলরেডি সেট করে ফেলছে। এখানে আমরা কি করে দিব, আমাদের যে রেফারেন্স নাম্বারটা সেটা দেব, দিয়ে আমরা একবার রান করে দেখব আমাদেরটা চুজ হয়েছে কিনা। হয়ে গেছে কিনা? তো এটা দেখেন, এটা এখন অনেক সুবিধা হয়েছে। আগের যে ভার্সন ছিল না, সেখানে এটা হাইড উইথ সহ এটা পুরা বড় একটা সিএসএস কোড লিখতে হতো, কতটুকু দেখবো। আর এখন ওইখানে বলে দিলে সে ওর মাপ মতো কি করতেছে, অটোমেটিক করতেছে। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় নাই। আগের আইকন কিন্তু ঠিকই আছে, দেখেন ওইটা চেঞ্জ হয় নাই। বুঝতে পারছে কিনা? এরপর আমাদের কাজ কি বলেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করো। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনটা দিব সেটা তো আমরা একদম কি করছি, মেনশন করেই রাখছি। সো এটার জন্য আমাদের ছোট্ট একটা সিএসএস কোড লিখতে হবে। সিএসএস এর ডকুমেন্টেশন আছে, আমি দিচ্ছি আপনাদের কষ্ট করে, কারণ অনেক ওখানে তো অনেক কিছু আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে লাস্ট একটা ইয়াদের পড়াইছিলাম, এখানেই আছে সব। এই যে এই ফাইলটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? বুঝছে কিনা? লগ ইন ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট। এখানে আপনি আগে কি করবেন, আপলোড করতে হবে এই লিংকে গিয়ে। আপলোড করে তারপর কি লগ ইন ইমেজ কিভাবে সেট করবেন, একটু যেটা করলাম তাই না, গো টু কি লগ ইন রিজিয়ন প্রপার্টিতে গিয়ে তুমি কি করো, ফাইল ইমেজে ফাইল এর নাম লেখো। আর ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করলে গো টু কোথায়, পেজ প্রপার্টি। আর লোগো সেট করছিলাম কোথায়, রিজিয়ন প্রপার্টিতে। আর এখন যেতে হবে কোথায়, ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য কোথায়, পেজ প্রপার্টি। রিপোর্ট ওই যে লগ ইন পেজটা, পেজ প্রপার্টিতে গিয়ে সিএসএস এন্ড লাইনে এই কোডটা রান করতে হবে। ঠিক আছে, এই এতটুকুই। বাট আমাদের পাল্টাইতে হবে কি এখানে বলেন? তাহলে এই যে লগ ইন পেজ, এটা কোথায়, সিএসএস ইনলাইনে যাব, গিয়ে আমাদের ইমেজ কোনটা, এটা তাই না? এখানে আপনি এটাকে, এটা রিপ্লেস না করে আগে কেটে নেবেন। অনেক সময় কি হয়, ওই যে রিপ্লেসে আপনাদের বোঝেন না, কেটে তার এখন নাই, পেস্ট করছে মানে হয়েছে ঠিকই। এখানে কোনো ডবল কোটেশন সিঙ্গেল মিঙ্গেল কিছুই লাগবে না, ডট দিয়ে এটাকে কল করছে। এই ইয়াটাকে সিএসএস টা লেখা হয়েছে ইনলাইন সিএসএস, হ্যাঁ? এই আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আমরা একদম লোগো আইকন ইমেজের কাহিনী বরাবর শেষ। ব্যাকগ্রাউন্ড ইমেজ শেষ করলাম, লগ ইন শেষ করলাম, ঢোকার পর কি এখানে টেক্সট আইকন মেনু বার, এটা কি ডেস্কটপ নেভিগেশন মেনু বার, মেনু বারে আমরা আইকন ইমেজ দিলাম, এবং শুধু তাই না, সাথে সাথে কি আমাদের ইমেজের আইকনও আমরা চেঞ্জ করে ফেললাম। ক্লিয়ার? আইকন লোগো ইমেজের কাহিনী খতম। হ্যাঁ, ইমেজ আরো আছে, যেমন ইমেজ ব্রাউজ করা, শো করা, প্রিভিউ করা, তাই না? সে এক বিশাল বড় যুদ্ধ, সেটা দেখাবো না। বুঝেন নাই? এটা ডরাই যাবেন এটা দেখলে। এই যে ইমেজ, এই যে বিশাল বড় এক, বলে না, এই যে এই হলো আপনার শুরু। এটা কত পেজের ডকুমেন্টেশন, 9 পেজের, মাত্র কয় পেজ, এই কাজ করতে হবে, মাত্র 9 পেজ। এই বানায় রাখছি, ভয় নাই, এটা সুন্দর করে করবেন, একদম প্রপারলি হবে। এটা ভিডিও টিউটোরিয়াল দিব, ডকুমেন্টেশনটা দিব, আপনারা সুন্দর করে কাজ করবেন ফিউচারে। এবং এইটার মধ্যে এমন কিছু ফিচার্স অ্যাড করা আছে মাশাআল্লাহ, যেটা খুব রেয়ার, আপনি স্বাভাবিকভাবে এটা পাবেন না। যেটা হলো যে ইমেজ আগে প্রিভিউ ব্রাউজ করলে দেখবো, তারপর আমি এটাকে সেভ করব, সেখানে দেখাবে। এরপরে এডিটে গেলে আমি আবার চাইলে শুধু ইমেজটাকে রিমুভ করতে পারবো, সবকিছু রিমুভ করব না, শুধু ইমেজ রিমুভ করে আসবো, আবার ওখান থেকে আপডেট করেও দিয়ে আসতে পারবো। এতগুলো সুযোগ কিন্তু ইমেজে নাই। সেটা এখানে সিএসএস জাভাস্ক্রিপ্ট ইউজ করে কাস্টমাইজ করা। ঠিক আছে? সো এইগুলো একটু কমপ্লেক্স টাইপের, কিন্তু আই থিংক ফাইলটা যদি পেয়ে যান আর ডকুমেন্টেশনটা পান, আর যদি এগুলো থাকে, একটু সময় লাগবে, এক দুই জায়গায় সেট করবে, কারণ তার ডেইলি প্রত্যেকটা পেজে প্রিন্স আর ট্রিগার বা এই টাইপের না তো, ভিওটির মতো না, কি বলেন? এগুলো দুই একটা জায়গায় কি এটা মুখস্থও লিখবেন না, মুখস্থ রাখারও দরকার নেই, এগুলো শুধু কি করবেন, সেভ করে রেখে দেবেন, যখন লাগে সেখানে ইউজ করবেন, এই কাজ। এগুলো কেউই মুখস্থ পারবে না, আমাকে বললে আমিও পারবো না, কারণ ওইটা আমার অনেক ঘাটাঘাটি করে বানাইতে হয়েছে। ওটা চাইলেই আমি এখন কি করতে পারবো না, কোডটা আমি কেউই লিখতে পারবে না ওটা, কেউ মুখস্থ করতে পারবে না। কিন্তু একটা প্রসেসের কোড লেখা, ডায়নামিক অ্যাকশন, তারপরে এই সব একটা প্রসেস, একটা ট্রিগার, একটা ফাংশন, এইগুলো তো পারতে হবে, তাই নাকি? তাহলে আমাদের এই পর্বের কাজ শেষ। ঠিক আছে, এবার কাগজ কলম বাইর করেন, পটাপট পরীক্ষা দিন। এই
আর আমি এগুলো আপলোড করে দিচ্ছি, ফাইলপত্র দিচ্ছি, এটা কি শেষ করব। ওকে, আচ্ছা শোনেন, এগুলো কাজ করে সবাই আমাকে একটা আপডেট দিবেন, হ্যাঁ? একটা মেসেজ করবেন যে কাটটা কাটটা হয়েছে, এই যে আজ পর্যন্ত কাজ আমি কালকে চেক করবো, ফ্রাইডে আছে এক পাকে ঢোকে চেক করবো, ঠিক আছে? গ্রুপে 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 মেসেজ দিবেন, আমাকে না। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে মেসেজ দিবেন। কি কি মেসেজ দিবেন? স্যার আমার এই লোগো ইমেজ টিমেজ সহ আমি অনেক কাজ করছি, একটু দেখে দেন। যে বলবেন তারটা আমি কিন্তু ঢুকবো, আদারওয়াইজ কিন্তু ঢুকবো না। পার্সোনাল ইমেজ না, গ্রুপে মেসেজ দিবেন। ওকে, স্টার্ট করেন।